যত হাই কমোটেই বাইর হোক, যত আধুনিক কমোট বাইর হোক না কেন, খারাইয়া মতে যারা তা করে বেদব ছাড়া মানুষ কিছু বলে না। এতে এবারে যদি কুটিপতিও হয় তে বেয়াদব, ঠিক কিনা বলেন না কেন? যত যুবক খারাইয়া মতে এগুলো অসভ্য ছাড়া আর কিছু, এগুলা জঙ্গলি নিকৃষ্ট রুচির অধিকারী। কারণ আমি তো সবসময় বলি, প্রস্রাব করে যে দাঁড়াইয়া মুতে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, তার ন্যূনতম কোনো জ্ঞান আছে আমি বিশ্বাস করি না। এতে 2 লাইন পড়ছে কিনা আমার সন্দেহ। প্রাইমারি তো দূরে থাক, তুই কোনো পড়ালেখাই করস নাই বেটা, তোর মতো অথর্ব, তোর মতো নিকৃষ্ট রুচি আর কেউ নাই বেটা। আমি বললাম এখানেও যদি কেউ থাকো প্রতিবাদ করো। ন্যূনতম কোনো পড়ালেখা নাই, ন্যূনতম। মুরুক্ষ যে মুরুক্ষ, মুরুক্ষ টু দি পাওয়ার 4, 6, 7, মুরুক্ষের হেডকোয়ার্টার হইতে। কারণ কি, প্রমাণ কি, আপনার ছোট্ট বিবেক কি বলে? আপনি দেখেন তো, ঘরের যেই বাচ্চাটা 6 মাস, যেই বাচ্চাটা 2 মাস, 4 মাসের বাচ্চা কোলে, মায়ের বাচ্চা যে বিছনায়, ওই বাচ্চাটা পর্যন্ত যখন পেশাব করে দেয় হাফ প্যান্টের মধ্যে, তখন চিৎকার করে কাঁদাকাটি শুরু করে। তার মারে বলে, মা হাফ প্যান্ট বদলাও। আমি এই মুতা হাফ প্যান্ট লইয়া থাকতে রাজি। মা যদি বলে, বাবা আব্বু মনে করেন তরকারিটা নামাইয়া আসি, হে আরো জোরে শিক্ষার, আরে না না তরকারি পরে, আগে হাফ প্যান্ট বদলাও। ঠিক কি না বলে? 6 মাসের একটা বাচ্চার রুচি, সে পেশাবওয়ালা হাফ প্যান্ট নিয়ে থাকতে চায় না। তুই অসভ্য, তুই এত বড় বেটা দামরা, তুই খারাইয়া পেশাব করো, পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, এই পেশাবের ফোঁটা প্যান্টের মধ্যে নিয়া তুমি বন খাও, বার্গার খাও, ভাত খাও, ঘুম যাও। ছি ছি বেটা, একেবারে নিকৃষ্ট রুচি বেটা, ছি 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 বেটা। রাস্তার কুকুর দেখো না, কোনোদিন কুকুর চোখে পড়ে নাই? কোনোদিন মনে হয় নাই বেটা? কোনোদিন কুকুর দেখো নাই যে কুকুর পেশাব করে পানি দেয় না? হ্যাঁ, হাসো না, ভাবতে শেখো, নিজেকে পরিচয় দাও ভদ্র, নিজের আখলাক প্রমাণ করো বেটা। আমি তো বলি আমগো হুজুরদেরকে নিয়ে কেউ কোনো চিন্তা করার দরকার নাই। আমরা 6 বছরের বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে, এই মাদ্রাসাও আপনি গিয়ে দেখেন 6 বছরের নুরানির বাচ্চা আমাদের, তো 6 বছরের বাচ্চাও কোনো দিন পেশাব করে ঢিলা ছাড়া, টয়লেট পেপার ছাড়া, পানি ব্যবহার করা ছাড়া, অজু করা ছাড়া আবার পড়তে বসে না। এটা আমাদের বৈশিষ্ট্য। আমরা ভাত কম খাইতে পারি, আমরা 3 বেলায় প্রয়োজনে ডাইল খাই, ধরেন আলুর ভর্তাই খাই, তরকারি আমগো কমই ধরে নিলাম, শোয়ার জায়গা কম, বিল্ডিং দালান কম, লেফট তোষকার খাট পালং কম, কিন্তু আখলাক উন্নত, রুচি উন্নত। প্রয়োজনে মাটির বিছানায় ঘুমাই, কিন্তু বিবেক, রুচি, ভদ্রতা অনেক ঊর্ধ্বে। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সাথে তুলনা করার মতো উপযুক্ততা কারো নাই, কারো নাই বেটা। আমার একটা অক্ষর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার কোরআনের এই এক বাক্যের সামনে পৃথিবীর সমস্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান একটাও সামনেও আসতে পারবে না, সামনে। এটা আমার রবের কালাম, এটা আমার মালিকের কথা, এটার গুণাগুণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ব্যাখ্যা এতটা উঁচা, পৃথিবীর আর কোনো কথা এর কাছে আসবে না। এজন্য ছেলেরা রাগ হইও না, আমি শক্ত বললাম আর কি, আরেকজন হয়তো শক্ত বলবে না, কিন্তু তোমার রুচি তুমি দেখো, তোমার বিবেক তোমাকে কি বলে তুমি দেখো। দেখো মিয়া, তোমার আখলাক পছন্দ করো, জিন্দগি সাজাও। আজকের নওজওয়ানরা কিছুই জানে না, কিছুই জানেন।